আজকাল মানুষ শুধু ভাইরাল জিনিস খুঁজে। সবাই শুধু ভাইরাল হতে চায়। আর ভাইরাল যেকোনো রেসিপি হোক, যা জিনিসই হোক না কেন সেটাকেই শুধু খুঁজে। তো আজকে আমি নিয়ে আসলাম একটা ভাইরাল রেসিপি। তো এটা হলো চকলেট। তো এটা হলো পিস্তাশু কুনাফা চকলেট। তো এই তো দেখেন এটাকে আমি বানানোর জন্য এখানে আমি চকলেট নিয়েছি। তারপর এই তো সেমাই নিয়েছি। তো এটা দিয়ে এখন আমি তারপর এখানে আমি দেখেন চিনি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 3 টেবিল স্পুন চিনি দিচ্ছি। তো এটাকে আগে পানির মধ্যে মেল্ট করে নিচ্ছি। কারণ তা না হলে এটা ব্যবহার করা যাবে না। তো এই যে এখন দেখেন ১ চামচ ঘি নিয়েছি। এটার মধ্যে যে সেমাইগুলো আছে এই সেমাইগুলোকে আমি এখন ভেজে নিব। কারণ সেমাইগুলোকে কিন্তু অবশ্যই ভাজতে হবে, তা না হলে কাঁচা গন্ধ আসবে। আর এটাকে এখন দেখেন আমি এই যে ঘি দিয়ে সেমাইটাকে ভেজে নিব। পিস্তাশিও চকলেট, পিস্তাশিও কুনাফা চকলেট এটা বানাতে যে এত কষ্ট সেটা বলার বাহিরে। এত কষ্ট করতে হবে সেটা আগে জানতাম না। ফার্স্ট টাইম বানিয়েছি তাই আপনাদের কাছে শেয়ার করতেছি। এখন এই তো দেখেন দিয়ে দিচ্ছি যে এই চিনিটা আমি মেল্ট করে নিয়েছিলাম সেই চিনিটা পানিটা। তো এটা দিয়ে এখন এই সেমাইটাকে কুক করে নিতে হবে। তারপরে এটাকে অনবরত নাড়তে হবে। আপনি যদি এটাকে নাড়াচাড়া না করেন তাহলে কি হবে, এই ফ্রাই প্যানের মধ্যে দেখা যায় এই সেমাইটা লেগে যাবে। কারণ এইখানে কিন্তু এনাফ পরিমাপের পানি নাই। তো আপনারা এটাকে অনেক জড়জড়া করে ভেজে নিতে হবে। এই তো দেখেন আমার হয়ে গেল। এখন রেডি। এই তো এদিকে আমি রেডি করতেছি চকলেটটা। তো এখানে যে আমি মল্ট নিয়েছি সেই মল্টের মধ্যে চকলেটটা আমি মেল্ট করে নিয়েছি আগে থেকে। সেই মল্টের মধ্যে আমি চকলেটটা দিয়ে দিচ্ছি। তো চকলেটটা দিয়ে একটা ছোট একটা স্পুন দিয়ে আমি চারিদিকে চকলেটটাকে মল্টের চারিপাশে চতুর্দিকে আপনার একদম সমানভাবে এই চকলেটটা দিয়ে দিতে হবে। কোনো দিকেই কোনোভাবেই ফাঁকা রাখা যাবে না। তারপর এদিকে দেখেন আমি এই তো যে পিস্তাশিও কুনাফা চকলেট সেই জন্য সেটাকে আমি রেডি করতেছি। তো এখানে আমি দিয়েছি ক্রিম, ডাবল ক্রিম বিট করে নিয়েছি। তারপর পিস্তাশিও, বাদাম, তারপর দিয়েছি এই যে সেমাইটা যে আমি ভেজে রেখেছিলাম সেটা। তো সেগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তো ওদিকে আবার দেখেন আমি যে চকলেটটাকে আমি মল্টের মধ্যে দিয়েছিলাম সেই চকলেটটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো ফ্রিজ থেকে বের করে এখন আমি আবার দিয়ে দিচ্ছি এই তো পিস্তাশিওর যেই ব্যাটারটা, সেই ব্যাটারটা দিয়ে উপরে এই ব্যাটারটা অনেক আলতোভাবে দিতে হবে, তা না হলে কিন্তু এই চকলেটটা ভেঙে যাবে। আর এই ব্যাটারটা দেওয়ার আগে ভালোভাবে মিক্সড করে নিবেন ব্যাটারটাকে। উপরের অংশতে দেখেন আবারও যে বাকি চকলেটটা ছিল সেই চকলেটটা দিয়ে দিচ্ছি। এই চকলেটটা দিয়ে তারপর আবার এটাকে এখন কি করব, একটা ছোট চামচ দিয়ে এই চকলেটটাকে আবারও সুন্দরভাবে স্লোলি এটাকে চারিদিকে একদম সমানভাবে দিয়ে দিতে হবে। এটা বানাতে অনেক কষ্ট, অনেক সময় নেয়, অনেক ধৈর্য লাগে। যাদের বেশি ধৈর্য আছে তারা এটা বানাতে পারেন। আমার ভাই এত বেশি ধৈর্য নাই, আমি এটাকে বানাতে পারবো না। একবার বানিয়েছি, আমার মেয়েদের অনেক রিকোয়েস্ট ছিল তাই ওদের জন্য। আর সেকেন্ড টাইম এটাকে বানাবো না। এত কিছু করতে হয়, এত ঝামেলা আমার কাছে ভালো লাগে না। সারাদিন অনেক পরিশ্রম করেছি এটার মধ্যে। তারপর খেতে তেমন বেশি কিন্তু ভালো লাগে না আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিব আবার ১ দিনের জন্য। তখন এটা আবার এই যে দেখেন শক্ত হয়ে এরকম হয়েছে। তারপর আপনাদের যদি ভালো লাগে আমার এই রেসিপি তাহলে আপনারা বাসায় বানিয়ে